আমার বউ কই? আর কার এত বড় সাহস আমার বউকে বাচ্চা সহ বিয়ে করে নিয়ে এসেছে? কি ব্যাপার? একটা বাসা হুড়ুর করে ঢুকে গেল। আমার সন্তান কোথায়? আমার বউ কোথায়? ডাকো না। বুঝলাম না, তোমার সন্তান তোমার স্ত্রীকে আমি ডাকবো কোত্থেকে? এই বাড়িতে যার বিয়ে হয়েছে। তুমি কি তার সেই হাজবেন্ড? এই তোমাদের ডিভোর্স হয়ে গেছে? না, আমাদের কোনো ডিভোর্স হয়নি, শুধুমাত্র একটু রাগারাগি হয়েছে। এই ফাঁকে আপনারা বিয়ে করে দিলেন। তুষার, আই তুষার, এদিকে আয় তাড়াতাড়ি। কি হচ্ছে মা? এই তো আমার মেয়ে। আম্মু কেমন আছো মা? কে আপনি? আমি ওর বাবা। ওকে একটু রাখো তো। কে আসছে? তোমার প্রাক্তন স্বামী। চুপচাপ বসে থাকো, আমি দেখছি। কি হয়েছে এবার বলেন। আমি আপনার নামে মামলা করব। কেন? আপনি আমার ওয়াইফকে আমার ডিভোর্সের আগে বিয়ে করেছে, আবার বলছেন মানে? তুমি তুমি এখানে? আচ্ছা তুমি বলো, স্বামী স্ত্রীর মধ্যে তো একটু ঝগড়া ঝামেলা হতেই পারে, তাই বলে সে ডিভোর্স পর্যন্ত নিয়ে যাবে? ওনার সঙ্গে কথা বলে কোনো লাভ নেই, যা বলার আমাকে বলেন। আমি আমার ওয়াইফের সাথে কথা বলছি, তাতে আপনার সমস্যা কি? মানে কি? ইনি যদি আপনার ওয়াইফ হয় তাহলে বাচ্চা কিভাবে আপনার? হ্যাঁ, বাচ্চা তো আমারই। মানে কি? মানে আমি বুঝিয়ে বলছি। আরে এই ছেলে প্রতিদিন আমার পেছন পেছন ঘুরতেছে আর আমাকে বিরক্ত করছে। একে তো কিছু না করলে হচ্ছে না। আপু, তুমি বাবুকে নিয়ে একটু গেটের সামনে আসো তো। এই সানগ্লাস খুলেন। কেমন আছো তুমি? আপনি জেনে কি করবেন? আমি যদি বলি আমার পায়ে ব্যথা করছে, আপনি কি আমার পাটা টিপে দিবেন? এমন ভাবে কথা বলছো কেন? আপনি আমার পিছন পিছন ঘোরেন কেন সবসময়? হ্যাঁ, তোমাকে ভালো লাগে তাই? একটা মেয়েকে চিনেন না, জানেন না, রাস্তায় দেখলেন আর ভালো লেগে গেল। আমি তোমাকে ভালোবাসি। ইনি কে? বাবু একটু ধরতো। কি যেন বলছিলেন? ভালোবাসেন তাই না? আপনি কি জানেন আমি বিবাহিত? কি? তুমি বিবাহিত? এটা তোমার বাচ্চা? আচ্ছা, তোমার হাজবেন্ড কোথায়? আমার ডিভোর্স হয়ে গেছে। এসব কি করলি রে তুই? আমি ওকে বাজিয়ে দেখতে চাই ওর ভালোবাসার দূর কত দূর। তাহলে কি করবি তুই? আমার তো মনে হয় না আজকের পর আর কিছু করতে হবে। আমার চোখের সামনেই আসবে। যদি আসে, তারপর যদি তোকে বিয়ে করতে চায়, করবো বিয়ে। তারপর বাসর রাতে তোমার বাচ্চাকে নিয়ে বাসর করতে চলে যাবো। তখন ভালোবাসা বাসর ঘরের জানালাতে পালাবে। মাহি শোনো, মাহি শোনো। এই কি সমস্যা আপনার? আপনি এইভাবে চিৎকার করে ডাকছেন যেন আমি আপনার বিয়ে করাবো। আমি তো তোমাকে বিয়ে করতে চাই। আমি আমার মেয়েকে দেখাইলাম না আপনাকে? এক বাচ্চার মাকে আপনি কেন বিয়ে করবেন? মেয়ে আছে কিন্তু স্বামী তো নেই, তাই না? তো আমি তোমার স্বামী, ওই সমস্যা কোথায়? দেশে কি অবিবাহিত মেয়ের অভাব পড়ছে? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি তাই বিয়ে করতে চাই। ভালোবাসেন, বিয়ে করতে চান, তো এটা আমাকে বলছেন কেন? আমার বাবা আছে, তাকে যেয়ে বলেন। আচ্ছা ঠিক আছে, চলো এখনই যাই। আমার মনে হয় আপনি ভুল বাড়িতে ঢুকে পড়েছেন। এ বাড়িতে ডিভোর্স কোনো মেয়ে নেই, কারো বাচ্চা নেই। বাবা শোনো, তুমি একটু চুপ করো। এখানে একটা ঘটনা লুকানো আছে, আমি তোমাকে পরে সব বুঝিয়ে বলবো। ঠিক আছে, আপনি তাহলে ছেলে আর ছেলের মাকে নিয়ে আসুন। আমার ছেলের তোমার খুব পছন্দ হয়েছে। আর আপনার আমাকে পছন্দ হয়নি? আমার পছন্দ হয়েছে বলেই তো তুমি ডিভোর্স, বাচ্চা আছে, তারপরে তোমাকে আমার ছেলে বউ করে নিচ্ছি। সবকিছু জেনে শুনে আপনি এবং আপনার ছেলে, আপনাদের যদি আমাকে পছন্দ হয়ে থাকে, তাহলে আপনারা আমার বাবার সঙ্গে কথা বলতে পারেন। আলহামদুলিল্লাহ। কি ব্যাপার? আপনি কি হাঁটতে পারেন না নাকি? তোমার মেয়ে নিয়ে একটু সাবধানে হাঁটছি তো, আস্তে আস্তে যাচ্ছি। আমার বাচ্চা 2 দিন পর আপনার সাথে আমার বিয়ে, আপনি এখন আমার বাচ্চাকে আমার বাচ্চা বলছেন? তার মানে ওকে এখন আপনি আপনি ভাবতে পারেন নাই? আরে আমি কি সেটা বলছি নাকি? আমি সবকিছুই বুঝতে পারছি। কি বোঝা হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, আর বলবো না, চলো। এই তুষার, কি অবস্থা তোর? কই যাচ্ছিস? একটু সামনে যাচ্ছি রেস্টুরেন্টে। কাছে উনি কে? আমার হবু স্ত্রী। বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেছে, তুই সময় মতো দাওয়াত পেয়ে যাবি। তবেই তো বুঝলাম। বাচ্চাটা কার? আমার বাচ্চা। কোনো সমস্যা? সারা জীবন শুনলাম মানুষ বিয়ের পর বাচ্চা নেয়, আর তুই দেখছি বন্ধু বিয়ের আগেই। আপনার বন্ধু আমাকে বাচ্চা সহই বিয়ে করছে, একটা ডিভোর্সি মেয়েকে বাচ্চা সহ বিয়ে করছে, শুনেছেন? কিরে তুষার, ওগুলো কি শুনতেছি? তুই চুপ থাকতো। কেন চুপ থাকবে কেন? আজকে তো আপনার বন্ধু বলেছে বিয়ের পরে তো সবাই বলবে, তখন কি করবেন? আরে বাবা, আমার তো সমস্যা নেই, তাই না? আপনি আমাকে রাগ দেখাচ্ছেন কেন? আমি বলেছি না, আপনি আমাকে মেজাজ দেখাবেন না। সরি বন্ধু, এই মেয়েরে বিয়ে করলে তো জীবন একবার তেজ কথা হয়ে যাবে, তুই দেখিস। বন্ধুর জীবন তেজ কথা হবে, আপনার জীবন তো তেজ কথা হবে না। আপনি কেন কথা বলছেন না তো? এই, আপনার এরকম আর কতগুলো বন্ধু আছে বলেন তো? 3-4 জন। আজকের পর থেকে একজনের সাথে কথাবার্তা বলবেন না, সবার সাথে যোগাযোগ বন্ধ, মনে থাকবে? ঠিক আছে, কি খাবে বলো? এত তাড়াহুড়া করছেন কেন? এখানেও কি আপনার কোনো বন্ধু আছে নাকি যে দেখে ফেললে আপনাকে অপমান করবে? অপমান কেন করবে? এই যে এক বাচ্চার মা, আবার ডিভোর্সি মেয়েকে বিয়ে করছেন, সেই জন্য। এমন করে কেন বলো? ওই জামাইয়ের সাথে তো কথা হয়েছে, ও কখন আসবে কিছু বলেছে? না বাবা, ওর সাথে আমার কোনো কথা নেই, ওর কথা বাদ দাও তো। কিরে মা, তোর কেনাকাটা সব হলো? হ্যাঁ বাবা, সব শেষ। বলছিলাম কি, পরশু অন্তত বিয়ের দিন সবাইকে একটু জানিয়ে দিস যে আগে তোর বিয়ে হয়। কি বলতেছো তুমি বাবা? তাহলে তো আমার আসল প্ল্যানটাই ক্যান্সেল হয়ে যাবে। আমি তো আরো ভাবছি বাসরাতে বাবুকে নিয়ে যে বাসর করতে যাব, আর কি হবে সেটা দেখার জন্যই তো আমি এক্সাইটেড। তোর মতো এরকম পরীক্ষা নিয়ে কেউ বিয়ে করেছে অন্তত আমার জীবনে আমি দেখিনি। দেখবা কিভাবে? কারণ মাহি তো 1 পিস, এর 2nd পিস তৈরি হয়নি, সুতরাং আমি সবার থেকে আলাদা। বেশ, যেমন তাই কর। কি সুন্দর কপাল আমার, বাসর ঘরে বাবুকে নিয়ে বসে আছি। কি ব্যাপার? তুমি একা একা কার সঙ্গে বিড়বিড় করছো? কই না তো। আচ্ছা, যদি কিছু মনে না করো একটা কথা বলি। বলো। তোমার বোন তো আমাদের বাড়িতে এসেছে, তাই? হ্যাঁ আসছে। তো কি হয়েছে? না মানে আজকের জন্য যদি বাবুকে তোমার বোনের কাছে রাখি, মানে শুধু আজকের জন্য। কি বললা তুমি? আমি জানতাম তুমি এই কথাই বলবা। ভুলিয়ে ভালিয়ে ভালো ভালো কথা বলে বিয়ে করে এরপর তোমার আসল রূপ দেখাবা। রাগ করছো কেন? আজকে তো আমাদের বাসর রাত, তাই বলছি আমি। আর কিচ্ছু করবা না তুমি। আমি এখনই বাবু আর আপুকে নিয়ে চলে যাবো। বাবুকে দাও। আরে না না। কে আপনি? মানে তুমি আমাকে চেনো না? না তো। নতুন আসছো? হ্যাঁ। তাহলে আমাকে চিনবে কি করে? তোমাদের এই বিল্ডিং এ 4 তলায় যে আকমল সাহেব থাকে, তার বড় মেয়ের স্বামী আমি। স্বামী মানে? ওই ছোট একটা বাচ্চা আছে, হ্যাঁ। তার থেকে বিয়ে হয়ে গেছে, যে ঘন্টা দিনে চলে গেল। আরে গাধা, আমি বেঁচে থাকতে সেই মেয়ের বিয়েটা কিভাবে হবে? আমি তার স্বামী। আপনার গাধা কেন দিলেন? আচ্ছা কুল ডাউন।
আসলে কি আজকে বিয়ে হয়ে গেছে? হ্যাঁ। বাচ্চা হলো মেয়েটা? হ্যাঁ। যার সাথে বিয়ে হয়েছে তুমি কি তার ঠিকানা জানো? 5 নম্বর সেক্টর, 8 নম্বর বাসা। এই বাচ্চা আসলে আমার না, বাচ্চা আপুর। আর আমি বিবাহিত নই। আসলে আমি বিবাহিত, আমার বাচ্চা আছে, ডিভোর্সি, এসব জানার পরেও আপনার ছেলে আমাকে বিয়ে করে কিনা তার ভালোবাসার পরীক্ষা নিতে আমি নাটকটা সাজিয়েছিলাম। তার মানে তুমি বিবাহিত নও? না, আমি অবিবাহিত। আর হ্যাঁ, তুমি তোমার ভালোবাসার পরীক্ষায় পাশ করেছো। দুলা ভাই, আপনি আরো আগে কেন এলেন না? তাহলে তো আমি আরো আগেই জানতে পারতাম সবকিছু। আরে আমি তো নিজেই জানি না। আচ্ছা, আমার যা বোঝার আমি বুঝে গেছি। যাও নাজদিন, জামাইকে নিয়ে রুমে যাও। তোরা দাঁড়িয়ে আছিস কেন? ওই বৌমা, তুমি তো বুদ্ধিমানের কাজ করেছো। যাও তোরা ঘরে যা যা। বাসায় এত মানুষজন থাকতে তুমি আমাকে নিয়ে ঘুরতে এলে, তোমার আমার প্রতি কেয়ার দেখে আমার খুব ভালো লাগলো। তোমার কেমন লাগছে? আমার ভালো লাগছে না। মানে আমার সাথে ঘুরতে তোমার ভালো লাগছে না? না সেটা না, মানে এতদিন বাচ্চা কোলে নিয়ে হাঁটছি তো একটা অভ্যাস হয়ে গেছে। এখন না ফাঁকা হাতে ঘুরতে ভালো লাগে না। যদি আমাদের একটা বাচ্চা থাকতো। তোমার বাচ্চা এত পছন্দ? আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করে আপুর বাচ্চাটাকে আমাদের কাছে রেখে দে। আপুর বাচ্চা কেন আমরা নিব? আপুর বাচ্চা আপুর কাছেই থাক না, আমরা আমাদের বাচ্চা নিব। কি বলতে চাচ্ছ তুমি? বাচ্চা লাগবে এখন তোমার? মানে ওই যে কোলে করে ঘুরতাম, বোঝো না, একটা অভ্যাস হয়ে গেছে। বিয়ের 2 দিন হতে পারলো না, বাচ্চা লাগবে তোমার না? লাঠ? এই দাঁড়াও।